আবার এই কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সবটা জানাবো তোমাদেরকে ভিডিওতে। এই যে আমি, আর ওদিকে রয়েছে ছুটকি, ওদিকে বাবান, আর এদিকে বাবি। বাবি রয়েছে তার সেজো মাসির কোলে, এদিকে সম্পাদিও রয়েছে। আর বাবান আর বাবি তো মানে টোটোর মধ্যেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। মানে ওরা দুজনে একসাথে থাকলে যে ওদের কি মজা হয় ওরাই জানে। আর দেখতে দেখতে আমরা এখানে পৌঁছেও গেছি। একটুখানি হেঁটে যেতে হবে, টোটো থেকে নেমেও গেছি। এবার যাচ্ছি যে মানে যেখানে যাব আর কি, তার উদ্দেশ্যে একটুখানি হেঁটে যেতে হবে, কারণ টোটো মানে একদম মুখের সামনে পর্যন্ত যায় না, মাঠের মুখের সামনে যায় না। এই যে তোমরা রাস্তার দুপাশে দোকান দেখে বুঝতেই পারছো, কিছুটা গেস করতে পারছো যে আমরা অ্যাকচুয়াল কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো, আমরা মেলায় যাচ্ছি, বাসন্তী পুজোর মেলা। এটা হচ্ছে হাওড়া ভট্টনগর, হাওড়ার লিলুয়া ভট্টনগর। তো এই মেলাটা প্রতি বছরই হয়। আর বাসন্তী পুজোর মেলা এখানে প্রচুর বড় করে হয়, প্রচুর বড় করে হয়। অলরেডি আমরা মেলাতে ঢুকেও গেছি। বিভিন্ন রকমের মেলার মধ্যে দোকান বসেছিল। এবছর যে এবছর কিছু নতুন স্টল দেখলাম, যেটা হচ্ছে যে যেমন বোরোলিন, এলিনের বোরোলিনের একটা দেখলাম স্টল। এটা আগে কখনো বসেনি, এই যে বোরোলিনের স্টল। আর বসেছিল জামা কাপড়ের স্টল, চিলড্রেন পার্ক। এখন তো চিলড্রেন পার্ক মাস্ট হয়ে গেছে, যেখানে মেলা সেখানেই চিলড্রেন পার্ক। আর আমার মেয়ে বায়না করতে শুরু করে দিয়েছে। ওখান থেকে ঠেলে আমি বললাম না, চল আগে ঠাকুরটা দেখে আসি, তারপরে এদিক ওদিক যা কিছু করা যাবে। তো ওকেই আর কি একদম ঢিলে দিদি নিয়ে যাচ্ছে। এদিকে ঠাকুরের প্যান্ডেলও বেশ ছোটোখাটোই হয়, কারণ আগে ভীষণ বড় করে প্যান্ডেল হতো। আর যেহেতু বৈশাখ মাসে পুজোটা হয়, কালী বৈশাখীর কারণে প্রচুরবার প্যান্ডেল ভেঙে গেছে। এরকমও হয়েছে যে প্যান্ডেলে নো এন্ট্রি করে দিয়েছে, শুধুমাত্র বাইরে দূর থেকে ঠাকুর দেখতাম আমরা, এরকমও হয়েছে। তো সেই কারণে প্যান্ডেল অনেক ছোটোই করে। আর ঠাকুরও মানে মোটামুটি খুব বড় করে না, মোটামুটি একটা নর্মাল সাইজেরই ঠাকুর করে। আর তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে এসে জাস্ট বেরিয়ে ওই দিকটা যেতে যাবো কি, আমার মেয়ে শুনে খেলবে, আনন্দ পাবে এদের বাচ্চাদের জন্য। দাঁড়িয়ে আছে সবাই খুব ভালো, একদম ফাইন। মেলায় তো সবাই সব কিছু করে, আমরাও কিছু আরো ব্যথা হয় আমাদের প্রথম দিকের ব্যবহারটা লক্ষ্য করলে এক ভদ্রমহিলা বাবিকে সমানে বলে যাচ্ছেন যে মানে ওনার বাচ্চা যেহেতু ওই রাইডসে চড়ছে, সেহেতু উনি ওই রাইডসটাতে আর কি বাবিকে চড়তে দেবে না, সমানে মানা করে যাচ্ছে। অভদ্রের মতো এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে, এই মেয়েটা ওই দিকে যা। তো বিষয়টা আমার প্রচণ্ড খারাপ লেগেছে, শুধু আমার মেয়েকে বলে না, আরও যে সকল বাচ্চা ওই রাইডসে চড়ছে সবাইকেই বলছে ওই দিকে যা। মানে এত বিষয়টা খারাপ লেগেছে, দৃষ্টিকটু লেগেছে, কি বলবো। আরও যত সমস্ত বাচ্চা রয়েছে, ওর থেকে অনেক ছোটরা রয়েছে, কাউকে নিয়ে কোনো সমস্যা হয়নি, শুধু ওনার বাচ্চাকেই উনি ওই রাইডসে চড়াবেন। এই মানে এত মানে কি বলবো, আর মানে আমার বলার ভাষা নেই, আমার এত খারাপ লেগেছে যে ওখানে কোনো কথা বলা মানেই একটা ঝামেলার সৃষ্টি। তো যাই হোক, আমরা ওখান থেকে আবার বেরিয়ে মেয়েকে নিয়ে আমি চলে এসেছি টাইম আউট হওয়ার আগেই। এখানে পঙ্কি চড়তে শুরু করেছে, এখানে এসে বাবি ঝামেলা করছে, আমি রাইস চড়বো। দিদি বলছে না শোনা, এটা বড়দের জন্য। চড়েছিল, তো বাবি ওখানেও চড়বে বায়না করছে। ওখান থেকে বেরিয়ে এসে এই যে সম্পাদি এখানে দাঁড়িয়ে ওকে বোঝাচ্ছে, না ওটাতে ওঠে না, এটাতে বড়রা ওঠে, ও থোড়াই শুনবে, ও ওদের সাথে চড়বে। তখন অলরেডি ওরা শুরু করে দিয়েছে, মানে দোলনায় চড়ে গেছে। আর তখন তো চিলড্রেন পার্কে ছিল, আর এদিকে এসে ওরা দোলনায় চড়ছে। আর এদিকে প্রচুর দোলনা রয়েছে, ওই দেখো তোমাদের ইলেকট্রিক দোলনা রয়েছে, এখানে ছোটদের বোটস রয়েছে, ওখানে এরোপ্লেন রয়েছে, প্রচুর রাইডস বসেছে। অ্যাকচুয়াল এখানে প্লেসটা খুব বড়, ভীষণ বড় প্লেসটা, যার কারণে এত মানে রাইডস বা খাবার দোকান, জুয়েলারি শপ, সফট টয়েস,
প্রচুর কিছু আইটেম বসতে পারে, প্রচুর কিছু আইটেম রয়েছে। পারলে তোমরা একবার ঘুরে যাও, দেখো ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো ক্লিপ, তারপরে গার্ডার, সমস্ত কিছু হেয়ারের জিনিসপত্র এখানে রয়েছে। দেখে জাস্ট এখান থেকে সরতে ইচ্ছা করছিল না। আমি আর ছুটকি এখানে দাঁড়িয়েই রয়েছি। আবার বললাম একটু ভিডিও করে নিই, পরে যখন না থাকবো, বাড়িতে থাকবো, এগুলো দেখে একটুখানি শখ মেটাবো। এদিকে খাবারের দোকান রয়েছে, আর তার মধ্যে এখানে একটা ইউনিক বিষয় দেখলাম যে আগেরবারে পাঁশকুড়ার চপ টপ সবই ছিল, কিন্তু এবারে ইউনিকটা হচ্ছে যে হট চকলেট। হট চকলেটটা খুব একটা দেখতে ভালো ভীষণ না, সুন্দর লাগছিল, কিন্তু খেতে সেই অতটাও জায়গা ভালো থেকে লাগেনি, স্প্রিং আমার রোল ভালো লাগেনি। পটেটোটা খুব ভালো তো লেগেছিল আমার। সেটা আমি ওখানেও খেয়েছিলাম। এদিকে আচারের দোকান ছিল, সফট টয়েসের দোকান ছিল। আর সফট টয়েসের দোকানে সফট টয়েসগুলো দারুণ ছিল, দারুণ। তারপর প্রচুর খেলনার দোকানও ছিল। তারপর এখানে আমরা চলে এসেছিলাম আচারের দোকানে। এবার আচারের দোকানে প্রচুর ছোট ছোট টফি বিক্রি হচ্ছিল, সেগুলো আমার খেতে ভালো লাগে। পারলে তোমাদের তোমরাও ভীষণ এসো, ভালো তোমাদেরও লাগবে। তো খুব ভালো। আজকের মতো টাটা।